আসসালামু আলাইকুম। সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আজকে কিছু কথা গুরুত্বপূর্ণ আপনাদের সাথে কথা বলবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আপনারা অনেকে আমার ভিডিও নিচে কমেন্টস করেন যে ভাই বারবার একটা কথা বলি বা আমি এমন কিছু কথাবার্তা বা আপনাদেরকে নিয়ে ভিডিও বানাই যেগুলো আপনার কোনো কাজে আসে না, কিন্তু সবার জন্য তো কাজে আসবে না। আমি যে কোনো একটা ব্যাপার নিয়ে যে কোনো একটা সমস্যা নিয়ে যে ভিডিওটা তৈরি করবো, এটা শুধু সবার যে কাজে লাগবে এমন কোনো কথা না, কিন্তু কারো কারো কাজও লাগতে পারে, কারো নাও লাগতে পারে। তো সবাইকে নিয়ে তো আর সবার মতামত নিয়ে তো আর ভিডিও বানানো যায় না। তো আমি যখন যে টপিকটা নিয়ে ভিডিও তৈরি করি ওইটা কারো কাজে লাগবে, কারো কাজে লাগবে না। দুই নাম্বার কথা হইছে, ওমানের যে সমস্ত আপডেট, যে সমস্ত খোঁজখবর যখন যেটা আসে এটা দেওয়ার চেষ্টা করি। অনেক সময় যখন কোনো রকমের আপডেট না থাকে ওইটার ব্যাপারে অনেকে জানতে চায়, অনেকে বলতে চায় যে ভাই এইটার ব্যাপারে এটা সেটা একটা আপডেট দেন বা ইয়া করুন, তখন তাকে এইভাবে বলার আমি চেষ্টা করি। তো আপনারা এইভাবে যদি বিভিন্ন রকমের কথাবার্তা বা আপডেট সম্পর্কে জানতে চান, সব আপডেট তো আর সবসময় থাকে না। যখন যেই আপডেটটা আসবে তখন এটা সব আপনার মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া থেকে আপনারা সবার থেকে আপনারা জানতে পারবেন। সবাই আপনাদেরকে এটা ভিডিও আকার তৈরি করবে বা আপনাদেরকে জানার চেষ্টা করবে। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আসছি, আপনারা জানেন যে ওমানে নতুন একটা এই 2025-এ যে কানুন হয়েছে, এই কানুনটা কিন্তু আগেও ছিল, কিন্তু বর্তমানে এই ভুলগুলো আমরা প্রবাসীরা করতেছি, যার জন্য আপনাদেরকে সতর্ক হিসাবে বা খুব গুরুত্বপূর্ণ এই আজকে আমি যে ভিডিওটা বানাতেছি এটা তাদের জন্য, কারো কারো যারা জানে বা যারা অলরেডি তাদের সবকিছু সমাধান হয়ে গেছে তাদের জন্য কোনো সমস্যা গুরুত্ব না। আর যারা করে নাই এখনো, যারা এটার মধ্যে এখনো এটা বুঝেও না, জানেও না বা করেও নাই, তাদের জন্য সামনে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বা এটা জানা খুব দরকার। এটা হচ্ছে আপনারা জানেন যে ব্যাংক কার্ড, এই ব্যাংক কার্ডে প্রত্যেকটা মালিকের, এখন আপনারা জানেন যে মালিক তার যে কর্মচারী আছে বা তার যে যে লেবার শ্রমিক আছে, এই শ্রমিকদের স্যালারি বেতন সবকিছু তার এখন ব্যাংক কার্ডের মাধ্যমে তার দিতে হবে। তার ওইটা একটা এগ্রিমেন্ট আছে। শুধু নর্মালি আপনি একজনের মোবাইলে যে টাকা ব্যাংক কার্ডে টাকা দিতেছেন এরকম না, কিন্তু এটা একটা স্যালারি, এটা তার একটা ট্যাক্স সরকার নিয়ে যাবো, যার জন্য আপনার সবকিছু দায় দায়িত্ব প্রতি মাসের 25-26 তারিখে, মানে এই মাসের স্যালারিটা আগামী মাসের 5 তারিখ পর্যন্ত কোনো কারণবশত আপনার মালিক রাখতে পারবো। 5 তারিখের পরে 6-7 তারিখ যখন হয়ে যাব তখন অলরেডি মালিকের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে 50 রিয়াল জরিমানা ফাইল অলরেডি চলে আসবে। ঠিক আছে, এটা মালিকের আসবে। তো এই জন্য এটা কি জন্য আমি বলছি যে আপনারা সবাই সতর্ক হয়ে যান, এবং আপনারা প্রত্যেকে এখনো যারা ব্যাংক কার্ড করেন নাই বা মালিকের সাথে যোগাযোগ নেই, আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ রাখবেন। যোগাযোগ রাখা আপনারা এই কাজগুলা করবেন। যদি না করেন তাহলে আপনারা বিপদে পড়বেন। তার কারণ হচ্ছে আমি কয়েকজনের সাথে আলাপ করছি, কয়েকজন এই দেশে ওমানির সাথে আমি কথা বলছিলাম। ওমানিরা বলছে কারণ আপনারা জানেন এক একটা ওমানি তাদের 3-4টা করে লাইসেন্স আছে এবং তাদের প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে তারা এই দেশে শ্রমিক নিয়ে আসছে, শ্রমিক এনে বিভিন্ন জায়গায় কাজ করতেছে, প্রতি মাসে মাসে তাদেরকে ফায়দা দেয় এরকম। অথবা অনেকে দেখা গেছে 2 বছর যখন তার পতাকা শেষ হয়ে যায়, 2 বছর সে যখন আবার পতাকা করতে আসে তখন ওই 2 বছরের তার কাফালা দিয়া তারপরে ফায়দা দিয়ে তারপরে তারা আবার আকামা করে দেয়। এই সে সিস্টেমটা আর কি। আবার অনেকে আছে 1 মাস 2 মাস পর পর ফায়দা দিতেছে। আবার অনেক এরকম আমাদের প্রবাসী ভাইরা অনেকে আছে পতাকা করে চলে গেছে আর মালিকের কাজও আসে না। অনেকে এরকম, অনেক কয়েকজন মানে আমাকে এরকম বলছে যে এই অবস্থা তোদের বাংলাদেশিরা এরকম। এখন তাকে আমি করছি, মুসাদা করছি, সহযোগিতা করে আমি পতাকা করে দিছি, এখন আমার সাথে যোগাযোগও করে না, তার মোবাইল নাম্বার সবকিছু বন্ধ করে দিছে। কিন্তু এখন তো তার ব্যাংক কার্ড করতে হবে, ব্যাংক কার্ডের মধ্যে তার প্রতি মাসে মাসে স্যালারি ডালতে হবে। তা আমরা যেইটা সিস্টেম এখন যেটা আমরা করি, অনেকে মালিকের কাজ করি না, কিন্তু তারপর আমি কি করি, মালিকের আমরা টাকাটা দিয়ে দিই। আমার যে একটা স্যালারি, নির্ধারিত স্যালারি আছে, কারো 80 রিয়াল, কারো 100 রিয়াল, 90 রিয়াল স্যালারি, ওই স্যালারিটা মালিকের দিলে মালিক কি করে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দেয়। দিয়ে দিলে ওইটা মানে তার জরিমানা থেকে সে বাইচা যায়। ওইটা ওমানের যে কানুন সিস্টেম ওইভাবে চলতেছে। আর অনেকে এখন অনেক ওমানি কিন্তু এইরকম বিপদে পড়ে গেছে। বিপদে পড়ছে বলতে তার বিপদ নাই, সে অলরেডি অনেক ওমানি আমাকে বলছে যদি এরকমই করে আমি ফোন দিয়ে তারা পাইতেছি না, কারণ তার ব্যাংক কার্ড করতে হবে। ব্যাংক কার্ড করার পরে, কারণ যেই লোকে ব্যাংক কার্ড তার ওইখানে ব্যাংকে যাইতে হবে, তার ফিঙ্গার দিতে হবে। ওই লোক ছাড়া কিন্তু ব্যাংক কার্ড হয় না, মালিকে যে ব্যাংক কার্ড করতে পারবে না। আমার ব্যাংক কার্ডটা যে আর অন্য লোকে করতে পারবে না, ঠিক যার নামে ব্যাংক কার্ডটা ওই লোক থাকতে হবে, স্টিল ওর ফিঙ্গার দিতে হবে। তো এই জন্য ওই লোকটা এখন মালিকের সাথে যোগাযোগ করতেছে না বা ফোন দিয়েও পাইতেছে না। এখন কি করবে, এটা বাধ্যতামূলক, মালিক কি করবে, তাকে ব্লক দিয়ে দিবে। তো যদি আপনার একটা ভিসা পতাকা যদি আপনার ব্লক দিয়ে দেয় তাহলে তো আপনার শেষ, আপনি তো আর এই দেশে থাকতে পারবেন না। আপনি যে কোনো সময় ধরা খাইলে আপনার দেশে যাইতে হবে বা আপনার লাইফ শেষ হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে
অনুরোধ করছি, আপনারা যারা ওমান প্রবাসী যেখানে আছেন, আপনারা আপনার মালিকের সাথে আপনি মিটিয়ে নেন। মালিকের সাথে অনেকে হয়তো কেফালা আপনার যে ফায়দা নিয়ে বা বিভিন্ন সমস্যা থাকতে পারে, যে কোনো সমস্যাই আছে, কিন্তু ওই সমস্যার সমাধান করে মালিকের সাথে যোগাযোগ করে আপনারা ব্যাংক কার্ডগুলো তৈরি করেন। ব্যাংক কার্ডগুলো যারা এখনও ব্যাংক কার্ড বানান নাই, খুব জরুরিভাবে ব্যাংক কার্ড বানিয়ে আপনারা মালিকের সাথে একটা করেন, কমিউনিকেশন করে আপনারা ওইটা কি করবেন, ব্যাংক কার্ডে প্রতি মাসে মাসে স্যালারি হয় মালিকে দিবে, মালিকে দিবে, দেওয়ার পরে আপনাকে তাকে ফেরত দিবেন, অথবা আপনার থেকে মালিক আপনার থেকে টাকাটা নিয়ে ওই টাকাটা কি করবে, মালিকে আবার আপনার অ্যাকাউন্টে ঢুকাই দিব। তাইলে ওইটা হচ্ছে সিস্টেম। যদি এটা না হয় তাহলে প্রতি মাসে 50 শিয়াল করে ওমানের প্রত্যেকটা লাইসেন্সের মধ্যে আপনার জরিমানা আসবে, গ্রাম আসবে। তো যাই হোক, এই কাজগুলো আপনার ভুলও করবেন না। তো এটা যখন আপনি করবেন না, তখন মালিক রাগ করবে। মালিকের যখন প্রতি মাসে এইভাবে আপনার কারণে ফাইন আসবে, তখন মালিক আপনার উপরে গোসা হবে, গোসা হয়ে ব্লক দিয়ে দিবে। এরকম বহুত হইতেছে, কিন্তু অনেক কিন্তু এরকম কাহিনী হইতেছে। তো যাই হোক, এগুলো আপনার সতর্ক হন, সতর্ক হয়ে আপনারা এগুলো সমাধান করেন। যেহেতু এমনিতেই আমাদের বিদেশে যারা আমরা আছি, বিভিন্ন দেশে আছি, আমাদের কিন্তু অনেক সমস্যা। আপনারা জানেন যে আমাদের ভিসা দিবে, আমাদের অবৈধ লোক বৈধ করবো, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এখন বাংলাদেশ সরকার অনেক চিন্তা ভাবনা বা অনেক রকমের রিকোয়েস্ট করতেছে। সব দেশেই সরকারের সাথে কথা বলতেছে, কিন্তু কোনো দেশে কিন্তু ভিসাও খুলতেছে না, অবৈধ লোক বৈধ করতেছে না, বরং আরও আস্তে আস্তে আমাদের কানুন আরও কঠিন করতেছে, আমাদের কোনো সহযোগিতা করতেছে না। এর মধ্য দিয়ে যদি আমরা এই ধরনের যেই দেশে আছি, সব দেশের কানুনকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব, কানুনকে আমরা মানতে হবে, মাইনে আমরা ওই দেশে থাকতে হবে। তো দর্শক, ভালো থাকবেন। আবার এই ধরনের কোনো আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।